নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ভাই আমরা ভালো আছি। এখন হইল সকালবেলা, সকাল 11টার মতো বাজে, 11টা বাজে না 10:30। তো বাড়িতে এসে পড়ছি। এখন আর কি সবকিছু দেখাশোনার দায়িত্ব আবার আমার উপরে নাকি বাবু? যাও খাদ্য করবা, যাও খাদ্য করবা বাবু। আবার গরুর জন্য খাদ্য করবো, মানে পুরে বসি। তো আমি এখন যাইতেছি মির্জাপুর। তো আমার কাছে এক দাদা 10 কেজি তেল চাইছে, সিলেট বাড়ি আর কি। তো এখন যাইতেছি তেল ভাঙাইতে, মা বর শস্যা হাসরাইতেছে। তো 10 কেজি তেলের জন্য এমনি আর কি মাথায় করে নিয়ে যাই। আর যদি কেউ 20 কেজি 25 কেজি অর্ডার দেয় তাইলে কি করি, ওই যে আগের দিনই ট্রলি দিয়ে দিয়ে থুয়ে আহি। মানে 20 কেজি করবা গেলে অনেকই লাগে, মানে অনেকগুলো শস্যা লাগে। 20 কেজি কি করবা গেলে 1 মনের উপরে লাগে সরিষা, 1.5 মনের মতো আর কি। তো রিক্সা দিয়ে আগে বিকালে থুয়ে আহি, তখন অল্প মানে তেল, সরষের তেল অল্প, তার জন্য আর কি মাথায় করে নিয়ে যাবো। তখন নিয়ে যাইতেছি। তারপরে সরষা ভাঙিয়ে আধা ঘন্টা না, ভিড় থাকলে 1 ঘন্টা 1-1.5 ঘন্টা বসে থেকে ভাঙিয়ে তারপর আবার পার্সেল করে দিয়ে আসতে হইব। মির্জাপুরেও কাজ আছে, অনেকদিন পরে আসছি, গরুর বসি আনতে হইব। এই যে পাশে হলো মা অনু, আজকে মা স্নান করে জানাবো। আম্বো গোবর কটা একটু ফালে নয়, খারাপ গোবরটা ফালে নয়। এই পাশে সরিষা আছে, মানে মিলেও কিছু আছে, মিলেও ওইলো মনে হয় 7-8 কেজি মতো আছে নাকি মিলে। ওইব নি আবার ইয়েও আছে, মিলেও আছে। হ্যানকে বেশি হয়েছে সরষা, থুয়ে রেখে থুয়েছি। এই যে সরষা ভর্তা আছে, আর বেশি দেওয়া মাথায় করে নিয়ে আলাম না, উনি তো আছেই। কি করবা? এই মানে সোমবার টোমবার দিয়ে নাকি না? এই দেখেন সরষা একদম। হ্যানকেও শস্য ভাঙাইছি না, হ্যানকে মনে করো যে মিলে নিয়ে গেছি। হ্যাঁ কয় পাবারে শস্য রে, চমৎকার শস্য। মানে সবাই তো শস্য যত্ন করে না, অনেকে আছে আমরা কয় চালা দিই, তাই না মা? অনেকে আছে 1 চালা দিয়ে মাটি মুটে শুদ্ধ ভাবে চালাই। আমি ওনার শস্য যত্ন কেউ করি না। হ্যাঁ হাম্বো চুক্কু 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 চুক্কু। তো বাবু এই পাশে খাদ্য গুল বানছে। সরষা মোটামুটি সরষা বার জিনিস তো, মানে 17-18 কেজি সরষা হইব। তো সরষার তেল যদি কারোর লাগে তো আমার কমেন্টে জানায়। তো মোটামুটি সরষার তেল কিন্তু যে চাহিদা মোটামুটি ফুরিয়ে যাবো গা, পরে আর দিতে পারবো না, হয়তো আর 4-5 মণ সরষা আছে। তো মোটামুটি 3 মণ 4 মণ সরষার তেল আর কি দেওয়া হয়েছে অন্য অন্য ইয়ে, আর হয়তো বা 4-5 মণ হইব। তো যাতে যাতে লাগে তারা আগেই নিন, পরে আর চাইলে আর কিন্তু দিতে পারব না। এদিকে আবার ইমরান ধান পাইয়ে গেছে, আর 7 দিন যাইব। বাবা 20টা করে ইট মরছে রে। 1 2 3 4 5 4 5 20 20টা করে ইট আনবানছে, কৃষ্ণ করে ইট আনবানছে। ওই যে আনবানছে হে ইয়ে থেকে, সবাই কিন্তু আনতে পারতেছে না। ওই যে হ্যাঁ আবার মনে হয় 10টা করে আনবানছে, কেমনি সম্ভব? কি কালু রোদ্রকে? আর এই যে পাট শাক, এই যে খালি মাথায় দিয়ে খালি খেয়ে হালাইব, আর পরে নিচে থেকে পুই জ্বালাইব। এই যেগুলো বর্ষা যদি খাইতে পারো, বর্ষা এই পাট শাক। উস্তে গাছ আছে। আমি আবার ইমরান গাছ বেড়তে যাবেনছি, ইমরানের দাদা আবার বলে ই উঠাইব, চাল উঠাইব গরুর। এটা গুয়ালের চালে দিবে? ও শনির তো 4 জনের ভালো হইতো, 4 জন ধরলে যে পরিশ্রম করাইলে অন খিচুড়ি খাওয়াও মাংস দিয়ে।
এই যে গরুর ঘরের নিকে এই দাদা এটা বড় বানিয়ে লাইছে বেশি একটু 1-800 টাকা না চাল আবার বৃষ্টিতে হইলে ওই জমুরা ঝুললে জানি পড়ে যায় না ওই জমুরা খোঁড়া দিও হ্যাঁ গরু এটা তোমার জোগাল দিছো না যে জোগাল দিছো আবার হইব না খালি ঘাস পুরা বুঝিয়ে খাওয়ায় না খালি ঘাস না হইছে সুন্দর হয়েছে শরীর স্বাস্থ্য ভালো আছে টিপটাপ দেখতে সুন্দর হয়েছে গরুটা দেখতে খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমারটা তো ব্যাগ ঘাসি খাওয়ায় কুড়া বসি আমারটা একটু ই করবো আবার জোগাল বাড়িয়ে দিব একটু ওসা আরো বড় করবো বাচ্চায় গুতা দেয় তাই না দাদা এই যে নিজে বোঝাইতেছি সরিষা ভাঙানোর জন্য এই যে দেখেন কি সুন্দর ধান হয়েছে খেতে ধানেরই ফলন ভালো হয়েছে রূপইবার বড় বড় হয়েছে এই যে মিলাইছে পড়ছি এই যে তুইলাম পয়সার দাম বেড়ে গেছে গা পয়সা ভালো না কাজের ভিড় তো যত কাজের ভিড় থাকে আমার ডাকে একদম খাঁটি সরষের তেল এর উপর আর হয় না খালি সরিষা মোটামুটি তেল ভাঙানি শেষ সরষা ভাঙানি শেষ 10 কেজি তেল আর কি 10 লিটার এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আইসা করছি অনেকে 2-1 দিন দেরি হইব কম্পিউটার নষ্ট হয়েছে না মানে কালকে পরের দিন পাঠিয়ে দিতে পারবেন না আল্লাহ দিলে আজকে ঠিক হইলে আজকে রাত্রে বুকিং দিতে পারবো তাহলে দেন সমস্যা নাই তাহলে হাতে স্লিপ করে দিবেন তেল মনে করেন 10 কেজি এই যে পাশে আইছিলাম
পার্সেল করে দেওয়ার জন্য। তো পার্সেল করে দিয়ে আসলাম। কম্পিউটারটা আমার নষ্ট হয়েছে, তো কালকের পরের দিন আর কি এই জায়গাতে পাঠাইবো। আজকে কম্পিউটার ঠিক করবো, আজকে যদি ঠিক করতে পারে তাহলে আজকে রাত্রে বুকিং দিব, আর যদি না পারে তাহলে তার পরের দিন বুকিং দিব। তো যাই হোক, মির্জাপুর তো আসছিলাম, কিছু বাজার তো নাই, এমনি বাজার তো করছি। লাগে হইলো চাউলের বস্তা আর হইলো ভুসির বস্তা। ওই জিনিস তো কতক বাজারে পাওয়া যায়, কিন্তু আবার যে বাজারে গেছে ওই জায়গা আবার যাই। ঠিক আছে, মা রুটি পছন্দ করে, তার জন্য রুটি নিয়ে যাইতেছি। চাউলের বস্তা নিলাম, আর এই পাশে আইছি ভুসির বস্তার জন্য। ভুসি নিব। কোনটা কত করে কয়? আজকে নিলে কত কইলে 150 2050 কালকে আনলে 150 নাম কবে নেবেন? আজকে নিয়ে আসেন, কালকে নিয়ে নেন নেন নেন, কোনটা নেব? এত দাম কে গো? কোনটা বস্তা? এটাই নেই। এই যে ভুসির বস্তা নিলাম এই পাশে করছি কবরস্থানের এই পাশে। তখন তো ওই দিক দিয়ে যাওয়া যায় না, ওই দিক দিয়ে মাটি ফেলাইছে। এই যে বাড়ি, এই যে এন দিয়ে নাম ওন দিয়ে নামলো ভালো হইতো। আর এই জন্য না বেরিয়ে থেকে উঠে দেবো নিচে থেকে, নাই বিপদ তো চারো বলে বিপদ। কত দূর বাড়ি। এগুলো কোনো রাস্তা হইলো? আপনারাই কোন, এটা কোনো রাস্তা হইলো না চাষি? এমনি হইলে আমরা চলাফেরা করুন কেমনি? উমরতে মাটি ভালো লাগে হয়েছে তো, উমরতে আসা যায় না, আর ইন্ডিয়া তো এখনই যায় না। বিপদ পারবেন। এই পাশে বসে বস্তা না হয়ে গেছে। ধরুম এখন উপরে থন। কি গরু কি চলে? চলো বাতাস খেয়ে জানি এটা আমার হসু বাড়ি থেকে দিছে। কম হইব, হসুর বাড়ি থেকে দিছে দেশি, মনে করেন যে বয়স কিন্তু 1.5 বছর হয় নাই মান না। খাই ফালাই বেশি, খাওয়াচ্ছে ফালাই বেশি। এটার লগে আঠা দিবেন না, জোড়া তারপর ভালো হইব না। পাক এটা নরম আছে। দিদি খাবি না রুটি? দুবার বাটে কি দেয় আনতে তো মেলা সময় হয় মোটামুটি। তো এই যে রুটি নিয়ে আইছি, আর ডাল নিয়ে ভাত। ভাত আবার নিয়ে অন্য খিদা লাগছে তোমাকে রাঁধতে রাঁধতে ভাত বলে। তোমার মধ্যে তোমরা খাইও।
নাক করে মাথায় করে হয়ে যায় যে পাকার মাথায় আমরা এই গুলো সারা পার থেকে মাথায় করে নিয়েছি চলে বস্তা এই যে মোটামুটি বৃষ্টি নামছে আর কি সেটা ফোটা বৃষ্টিও আশ্চর্য বৃষ্টি ফোটা পরে কি পরে না মা বলে পাশে ঘষিটা করেছে কি খাওয়া শেষ আমি পাগল তাহলে আগে কি খাইছ জিলাপা খাও নাই কন খাও মিঠা মুখ হইব রুটি খাইটা পারবা হ্যাঁ রুটি গো তাহলে ইয়ে তো খাইব মা রুটি খাইব না খাইবা তুমি খাইব না তাহলে ওটা খেলাও বাবা গো ঘরে দেখো খাও আজকে কি জরি আসবো নাকি আকাশের অবস্থা ভয়াবহ গাব গাছের নাকি পাতা একটু কম নাকি গাব গাছটা কিন্তু বিশাল পিছনে ভালোই বলো এমনি ডাবুই দেবো শাম পরে অন্ত পড়ে না বাতাস আছে তা হয় না ও গেল একবার কাছারে এনে কাছারে গেল আমরা বুঝে বসে গো দাম করার একটা মজা আছে আলাদা এই যে করলো ডাবল বুঝ করবো আনতে গো এই যে আরো আছে পড়ছে কিন্তু আমি দেখছি পড়তে এই দেখেন আমের সাইজ দেখেন খালি এগুলো কি আম এর সে বড় বড় আম হইতো ডুবুত করে বললো আরো আছে আমি দেখছি পড়তে তো পাই না জঙ্গলে গেছে গা এই জেন্তিয়া পড়ছে এই যে আম দেন কাঁচা আম না তো পাকা তাই মানছে মা কাঁচা রে গেছে গা কয়টা একবারে উত্তম জঙ্কি গেছে গা পাইলাম না ঠাস করে পড়লো পন পাই না কাম করা শেষ এই আমরা
এই যে ও ওই মা কিছু কিছু আম জইছে না একবার মারাত্মক হ্যাঁ পাইকে গেছে কাপড়ে তাই না হ্যাঁ একটা আম দিয়ে মুড়ি দেখাইছি তাই না এই আম কত সুন্দর আম এবার গাছের আম তো খুবই সুন্দর আগে ঝুড়ি আইলে কত আম করছি এই যে সবাই আর একটা বললো বাহ এ আমরা ফেটে গেছে কামা খাড়া খাড়া তুমি লাম ফুরন যাইব আর একটু পাকলে ভালো হইতো তাই না না ঘরে ছুঁয়ে দিলে পাকবো যে বাতাস আম পড়বই বিয়ের আমে মাথায় না বুঝতে ওই দেখেন কত আম এই যে আমগুলো ঠাস 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 করে পড়ে তো মোটামুটি জোরে এলে ঠাস ঠাস আমাকে এই গাছের আমের গোটা তো নরম জোরে এলে ঠাস 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 করে পড়ে আরো বেশিরভাগ আম ওই দিয়ে জায়গা ওই দোহায় জায়গা এই যায় তারপর কয়টা বললো এ দিদি নষ্ট দিদি কি খাওয়াও পাশে দুপুরে রান্না বান্না হয়ে গেছে এই যে আজকে রান্না করছে এটা কি কি রান্না করছো গো ডালের বড়া এবার সে রান্না বান্না হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া করবো এত সময় তাম করাইলাম মোটামুটি আমও মেলারই পড়াইছে তাই না বাবু গো বাবু বাবু এই যে ভাত বার চাহ প্রসাদ খেয়ে এই যে আজকে আমাদের রান্না বান্না শেষ ঠিক আছে খাওয়া দাওয়া করতেছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন জরির মধ্যে আম কুড়াইছি তো আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।